ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ এলো রে দুনিয়ায়। আয় রে সাগর আকাশ বাতাস দেখবে যদি, আয় আয় রে সাগর আকাশ বাতাস দেখবে যদি, আয়। তিন জাহানের বাদশা, তিন জগতের রাজা, তিন জগতের সরদারের আগমন ঘটতেছে। যদি সাগর বাতাস দেখতে চাও তো আসো দেখা যাও। আরশ পে চর্চা ধুমধাম, পরশ পে চর্চা চীর পার, কান লাগাতা হ্যায় জদর তেরে কি দস্তান হে। কই আকাশের মধ্যে যদি কান লাগাইতাম, নবী যখন 12 রবিউল আউয়ালের সুবে সাদেকের মুহূর্তে জমিনের মধ্যে আসতেছিলেন, তখন যদি কোনো মানুষ আকাশের মধ্যে যে কান লাগাইতো, তো আকাশের মধ্যে ধ্বনিত হচ্ছিল সমস্ত জগতের বাদশা প্রিয় নবী মুহাম্মদের আগমন। শুধু নবীর আগমনের ধ্বনি শোনা যাচ্ছিল তিন ভুবনের মধ্যে, জমিনের নিচে, সাগরের মধ্যে, আকাশের মধ্যে, বাতাসের মধ্যে নবীর চর্চা চলতেছিল। সুবহানাল্লাহ। সেই নবীর উম্মত আমরা। নবীর জীবনী নিয়ে কিছু আলোচনা যদি আমরা না করি, তাহলে যারা ঈদ মিলাদুন নবীর নাম দিয়া, নামাজ রোজা বাদ দিয়া, মাথার মধ্যে কাপড় একটা বান্ধিয়া রাস্তার মধ্যে ডাক ঢুল লইয়া নাচানাচি করতেছে, তখন মানুষে, সাধারণ মানুষে টিভিতে দেখে মনে করবো এইটাই মনে হয় নবীর ভালোবাসা, ওইটাই মনে হয় নবীর ভালোবাসা। নবীর জন্য রাস্তার মধ্যে লাইনা কতগুলা মানুষ নামাজ রোজা ছাইরা দিয়া ডাক ঢোল বাজাইয়া ফালাফালি করবে, এটাই মনে হয় নবীর প্রেম ভালোবাসা। এটা করলে মনে হয় ভালোবাসলে নবীর জান্নাতে যাওয়া যাবে। এটা কি নবীর ভালোবাসা? নবীজির ভালোবাসা, নবীজির শান, নবীজির আলোচনা, নবীজির সুন্নতের কথা বলা, নবীজির জীবনী নিয়ে আলোচনা করা, নবীজির জন্ম বৃত্তান্ত মানুষের সামনে তুলে ধরা, প্রত্যেকটা মানুষের দিলের মধ্যে নবীজির জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত নবী কিভাবে জমিনে আসছেন, নবীজির আগমনটা কেমন হয়েছে, নবীজির শেষটা কেমন ছিল, পুরাটা জীবনী মানুষের সামনে তুলে ধরার নামই তো নবীর ভালোবাসা। সেজন্য ইলেকশন আসলে দেখবেন, ইলেকশনের মধ্যে যিনি মাইকিং করে তিনার প্রার্থীর জন্য যে কত কথা মেলায়া বলে, আর যে প্রার্থী উনি বাড়ির পয়সা শুনে যে আমার নামে কি সুন্দর করে বলতেছে, যদি সেই লোকটা যদি গরিব হয়, গরিব যদি হয়, আর হঠাৎ করে বড় লোক হয়েছে, হন বেড়া মেম্বারির দাঁড়াইছে, আর বেড়ার চরিত্র সম্পর্কে অমুকের চরিত্র ফুলের মতো পবিত্র, এই সেই কইয়া মিছিল দিতে থাকে, তো ভিতর থেকে যে ফুলা ফুলে যদি আপনি যাইয়া দেখেন, তাহলে বুঝতে পারবেন উনি কিরকম ফুলা ফুলছে। একজন মানুষের প্রশংসা করলে সেই মানুষটা খুশি হয়, যে কোনো মানুষের প্রশংসা করলে। তো আমার নবীর প্রশংসা করলে আমার আল্লাহ কি বেজার হইব? নবীর ভালোবাসা, নবীর কথা বললেই আল্লাহর ভালোবাসা হয়। আল্লাহর ভালোবাসা পাইতে হলে নবীর কথা অবশ্যই বলতে হবে। নবীর কথা ছাড়া আল্লাহকে পাওয়া যাবে না, নবীরে না পাইলে কেউ আল্লাহকে পাবে না। সেজন্য আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেছেন, কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি তোমরা আমি আল্লাহকে ভালোবাসতে চাও, আমি আল্লাহকে তো পাওয়া যায় না, আমি আল্লাহকে ধরা যায় না, আমি আল্লাহকে দেখা যায় না, আকাশে গেলেও পাইবা না, জমিনে থাকলেও পাইবা না, তো আমাকে যেহেতু পাইবা না, আমার বন্ধুকে পাইবা, আমার বন্ধুকে তোমরা মাইনা চলবা, আমার বন্ধুকে তোমাদের জন্য ওয়াল মডেল বানায় পাঠাইলাম, আমার বন্ধুকে সেইভাবে তোমরা মানবা, সেইভাবে আমাকে খুশি করতে পারবা। আমার বন্ধুকে যদি তোমরা ভালোবাসো অল্প, তা আমার ভালোবাসা অল্প। আমার বন্ধুরে যদি দান দিয়ে ভালোবাসো, তাহলে আমিও তোমার প্রাণ দিয়ে ভালোবাসবো।
আমার বন্ধুর ভালোবাসা যার ভিতরে যত বেশি, আমার ভালোবাসা তার ভিতরে তত বেশি। সেজন্য সাহাবায়ে কেরাম বাড়ি ছাড়ছেন, ঘর ছাড়ছেন, ফ্যামিলি ছাড়ছেন, সব সংসার ছেড়ে দিয়েছেন, সব কিছু ছাইরা দিয়া আমার নবীজির দরবারে পড়ে রয়েছেন। নবীজির চেহারার দিকে তাকায়া তাকায়া 3 দিনের অনাহার তাদের দূর করে দিয়েছে। তাদের খিদা, পেটের মধ্যে অত্যন্ত ক্ষুধা লেগেছে। সাহাবায়ে কেরামের বেশি খিদা লাগলে নবীজির চেহারার দিকে এসে তাকায়া থাকতো, নবীজির চেহারার নূর তাদের চেহারায় পড়তো, তাদের খিদা দূর হইয়া তাদের দিলের শান্তি দিলের ভিতরে এসে ঢুইকা যাইত। তাদের খিদার কথার মনে থাকতো না। আল্লাহর রাসূলের প্রেমে তারা পাগল করা ছিল। হযরতে ওমর যেদিন জিজ্ঞাসা করেন, ইয়া রাসূলুল্লাহ, কতটুক ভালোবাসলে আপনার ভালোবাসা হবে? আল্লাহর রাসূল বলেন, ওমর তুমি আমাকে কতটুক ভালোবাসো? হযরতে ওমর বলেন, আমি আমার সব কিছুর চাইতেও বেশি ভালোবাসি। আমার যা কিছু আছে সব কিছু। আল্লাহর রাসূল বলেন, মা বাবার চাইতে বলে না, বলে মা ততক্ষণ পর্যন্ত তুমি তোমার ভালোবাসায় পূর্ণ হইতে পারবা না যতক্ষণ পর্যন্ত মা বাবা জান মাল সব কিছুর চাইতেও তুমি আমারে বেশি ভালো না বাসবা, ততক্ষণ পর্যন্ত তুমি পূর্ণ মুমিন হইতে পারবা না। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন তিলের মধ্যে হাত দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, এখন থেকে আমি আমার জান, আমার মাল, আমার মা বাবা যা কিছু আছে সব চাইতে আপনাকেই বেশি ভালোবাসি। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার ভালোবাসার মানুষটাকে আমাদের জন্য সিলেক্ট করে রাখছে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের দুয়ার কারণে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বাইতুল্লাহ বানাইলেন। বাইতুল্লাহ বানায়া পাহাড়ের উপরে দাঁড়ায়া দোয়া করা শুরু করলেন, ইয়া আল্লাহ, তুমি আমারে দিয়া পৃথিবীর শ্রেষ্ঠ একটা ঘর বানাইছো, তোমার ঘর বানাইছো, তো এখন আমার একটা আবদার আছে, আপনি দিবেননি বলে। আল্লাহ তাআলা বলেন, ইব্রাহিম কি চাও তুমি? বলে আমি চাইবো, যাকে দিবেন কিনা বলে। আল্লাহ তাআলা বলেন, বলো তোমাকে আমি দিব। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, যেহেতু আপনি রাজি হয়েছেন দেওয়ার জন্য, ইয়া আল্লাহ, আপনার দুস্তকে আমার ওরসের মধ্যে দিবেন, আমি আপনার দুস্তকে দিয়া এই ঘরের ইমাম বানাইব। আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়া কবুল করেছেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়া কবুল করে আল্লাহ তাআলা আমাদের নবীকে আল্লাহ তাআলার ঘরের জন্য সিলেক্ট করলেন। সিলেক্ট করে পাঠানোর সিদ্ধান্ত গ্রহণ করলেন 12ই রবিউল আউয়ালে। প্রসিদ্ধ মত অনুযায়ী 12ই রবিউল আউয়ালে আল্লাহ তাআলা পাঠানোর সিদ্ধান্ত নিয়ে আল্লাহ তাআলা তেনার বন্ধুকে পাঠানোর ব্যবস্থা করতেছেন। হযরতে মা আমেনা বলে 12 রবিউল আউয়ালের সোমবার দিন, আল্লাহর কি রহমত, আজকের এই দিন নবীজির আগমনের দিনের সাথে মিলে গেছে। আজকের তারিখটা 12 রবিউল আউয়াল, আবার দিনটা সোমবার দিন। বলেন না কেন? আজকে কি বার? সোমবার। আবার তারিখ হলো 12 রবিউল আউয়াল। দেখেন, দিন আর তারিখ মিলে গেছে। এই দিনে সুবে সাদেক, সূর্য উদিত হওয়ার আগে, আবার অন্ধকার যখন একটু দূর হয়ে গেছে রাত্রের শেষ অংশে, রাত্রেকেও আল্লাহ খুশি করলেন, দিনকেও আল্লাহ খুশি করলেন, যাতে রাইতে আর দিনে
আল্লাহর নবীকে নিয়ে কোনো কথা বলতে না পারি। আল্লাহ তাআলা রাত্রের শেষ অংশে দিনের শুরুতে উভয়টাকে মিলায়া আল্লাহ তাআলা পাঠাইতেছে। দরজা বন্ধ, মা আমেনার একটু ব্যথা ব্যথা করতেছে। এমন সময় একটা তস্তা, সুন্দর সাদা দবদবা একটা তস্তা, একটা বল, বেহেশতের বল নিয়ে তিনজন মহিলা মা আমেনার ঘরে আগমন ঘটল। মা আমেনা তাকায় দেখেন, আমার যে ঘরটা আছে, মা আমেনা যে ঘরের ভিতরে বসবাস করতেন, সেই ঘরের উপর দিয়া ছাদটা আস্তে করে দুই ভাগ হয়ে গেল। দুই ভাগ হওয়ার পরে সেখান দিয়া তিনজন মহিলা আইসা ঘরের ভিতরে নামলেন। ঘরের ভিতরে নামার পরে পুরাটা ঘর মেশক আম্বরে ভু ভু করতেছে। পুরাটা ঘর আলোকিত হয়ে গেছে, একদম সুন্দর দবদবা সাদা পরিষ্কার ঘর হয়ে গেল। তিনজন রমণী অত্যন্ত সুন্দরী, যাদেরকে পৃথিবীর কোনো মানুষ দেখে নাই, এত সুন্দর। মা আমেনা দেখা আশ্চর্যান্বিত হয়ে জিজ্ঞাসা করেন, আপনারা কারা? আমার ঘরে এত বড় বড় রমণী কেন আসলেন আপনারা আমার ঘরে? প্রথমে যিনি জবাব দিলেন তিনি ছিলেন বিবি আসিয়া। ফেরাউনের ঘরে আল্লাহ তাআলা আসিয়াকে ফেরাউনের স্ত্রী বানাইছেন ঠিক, কিন্তু বিবি আসিয়ার সাথে স্বামী স্ত্রীর সম্পর্ক করার ক্ষমতা আল্লাহ তাআলা ফেরাউনকে দেন না। ফেরাউন যেদিন বিবাহ করে আনে জোর জবরদস্তি করে, আসিয়া বিবাহ বসতে রাজি না। কিন্তু আসিয়ার বাবের উপরে বিভিন্ন ধরনের টর্চার কইরা বিবাহ করে নিয়ে যায়। যেদিন বাসর করে যায়, যাওয়ার পরে বিবি আসিয়ার সামনে যাওয়ার পরে ফেরাউন নামর্দ পুরুষহীন হয়ে যায়। আল্লাহ তাআলা ফেরাউনের সহবত থেকে বিবি আসিয়াকে আল্লাহ তাআলা হেফাজতে রেখেছে। কেন? কারণ আল্লাহ তাআলা নবীজি দুনিয়া থেকে বিদায় হওয়ার পরে সমস্ত পৃথিবীর মানুষকে একত্রিত করে বরযাত্রী বানায়া আল্লাহ তাআলা নিজে স্বয়ং বিবাহর খুতবা দিয়া তিনজন মহিলাকে হাসরের মাঠে তিনার বন্ধুর সাথে বিবাহ দিবেন। সেই জন্য তিনজনের একজন বিবি আসিয়াকে জমিনের মধ্যে পাঠাইয়া ফেরাউনের বউ বানানোর পরেও ফেরাউনের সাথে স্বামী স্ত্রীর সম্পর্ক করতে দেন নাই। সুবহানাল্লাহ। সেই বিবি আসিয়া বিশ্ব সুন্দরী, সুন্দর বেশ নিয়া মা আমেনাকে ডাক দিয়া বলে, আমেনা ভয় করিয়েন না, চিন্তা করিয়েন না, আপনার কোনো ভয় নাই, ডর নাই, চিন্তা নাই। কারণ আমরা যে তিনজন রমণী এসেছি, আমরা জমিনের মানুষ নয়, আমরা আল্লাহর তাআলার পক্ষ থেকে জমিনে ছিলাম, আল্লাহর দরবারে আছি। আল্লাহ তাআলার হুকুমে তোমার দায়ের কাজ সারার জন্য এসেছি, তুমি চিন্তা করিও না। মা আমেনা জিজ্ঞাসা করেন, তাহলে উনি কে? দ্বিতীয় জন পরিচয় দেন, আমি হলাম কুলসুম, হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের বোন। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন বাস্কতে বইরা মায় ফেলে দেয় পানিতে, সেই বাস্ক মূসা নবীকে নিয়ে বাটিতে না যায়া স্রোতের মধ্যে উজানে দৌড়ায় আইসা নমরুদের ঘাটের মধ্যে এসে হাজির হয়। নমরুদের বাড়িতে যখন হাজির হন, মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন এসে হাজির হন, মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন ফেরাউনের ঘাটে এসে হাজির হয়, তো বিবি আসিয়া যা
গোসলের সময় দেখে একটা বাক্সটা তিনার সঙ্গীদেরকে দিয়া খুলাইলেন। দাসীরা যখন খুললো, কুইলা দেখে পূর্ণিমার চাঁদের মতো চেহারাওয়ালা একটা সুন্দর ফুটফুটে শিশু দেখা যায়। সবাই নিয়ে বলে, আসিয়া এত সুন্দর বাচ্চা জীবনে দেখি নাই, আপনি চাইলে আপনার কোলে নিয়ে দেখতে পারেন। বিবি আসিয়া যখন কোলে নিছেন, নিয়া মুসা নবীর চেহারার দিকে তাকাইলেন। তাকানোর সাথে সাথে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রেমে পড়ে গেলেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ভালোবাসায় মুগ্ধ হয়ে গেলেন। হায় হায়, এত সুন্দর শিশু, এত সুন্দর বাচ্চা আল্লাহ তাআলা আমাকে মনে করে আল্লাহ নিজেই দিয়েছেন। হযরতে আসিয়া কোলের মধ্যে নিয়ে দৌড় দিয়ে বাসায় চলে গেছেন। যায়া ফেরাউনকে ডাক দিয়ে বলেন, তোমার তো ক্ষমতা নাই বাচ্চা জন্ম দেওয়ার। আমি নদীর মধ্যে একটা শিশু পেয়েছি, এই বাচ্চাটা দেখুন তো, আমাদের রাজ দরবারের কাজে লাগবে, রাজা হইতে পারবে আমাদের এই বাচ্চাটা। ফেরাউন যার ভয়ে হাজার হাজার মানুষ মারলো, ফাঁসি দিল, এই লোক তার পরে বসে। ফেরাউনে তো অনেক এইটাই মুসা হবে। বিবি আসিয়া কই, তোমার মন নষ্ট হয়ে গেছে, মাথা নষ্ট হয়ে গেছে। তুমি মানুষের মধ্যে মুসা খুঁজতে খুঁজতে এই বাচ্চার মধ্যে মুসা খুঁজতে আসো। হযরতে বিবি আসিয়ার সাথে কথোপকথনে না পাইরা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ফেরাউন কয়তে একটু দেখি। ফেরাউন যখন কোলে নিল, মুসা আলাইহিস সালামকে দেখা তার দিল থেকে একটা মায়া লেগে গেল। মায়া লেগে গেছে, কাছে নিয়ে সুমা দিবার হয়েছে। মুসা আলাইহিস সালাম আস্তে করে ছোট হাতে একটা সর দিছে। মুসা আলাইহিস সালাম নবী তো, নবওয়ালা হাতে একটু সর দিছে, কারণ নাফাক মুখ দিয়ে সুমা দিবে মুসা আলাইহিস সালাম। তাফসীরের কিতাবের মধ্যে লেখে, ফেরাউন এই সর খায়া মুসা আলাইহিস সালামের ফালাইয়া তুইয়া যে উড়ে যেয়ে পড়ছে। কয় মাইরে লাইছে রে, এটাই মুসা। হযরতে বিবি আসিয়া বলে, কয় তুমি যে নাম হর, তুমি যে খুদা হওয়ার যোগ্য না, এটা কিন্তু আমি মানুষের কাছে বলে দিব, যদি আবার আমার এই বাচ্চা সম্বন্ধে মুসা মুসা জবাজবি কর। ফেরাউন গেছে, কিন্তু মনের মধ্যে একটা সন্দেহ জাগছে, এটাই মনে হয় মুসা, নাহলে শুধু বাচ্চা আমার আস্তে করে মুখ লাগাইছে, আমি ঘুরে যাই অনেক দূরে ফুরে গেলাম গা, ব্যাপারটা কি? সেই মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বিবি আসিয়ার কোলে কারো দুধ খায় না। এই বাস্কটা যখন উজান আইসা ফেরাউনের বাড়িতে লাগে, তখন মুসা আলাইহিস সালামের ছোট বোন, 12 বৎসরের বোন কলসুম নামে ওই বোনটা দেখে আমার কাছে যে বলছে, মা দেখে আসছি ফেরাউনের বাড়িতে যায় লাগছে। মাই তুই দিক দিয়ে বেকের হায় তাহলে আমার ছেলে শেষ। মাই তাড়াতাড়ি পাঠাইছে, যায় দেখ আমার ছেলের কি মাইরে ফেলাইছে না তারা রাখছে। যা দেখে রাজদরবারে রাজকন্যার কুলে হযরতে মুসা আলাইহিস সালাম, তিনার ভাই বোন বুদ্ধি করে, 12 বৎসরের বোন বুদ্ধি করে যায় তাদের কাছে বলে, বাচ্চা যখন দুধ খায় না, আমার কাছে একজন মহিলা আছে জানা মতো, এই মহিলার যদি দুধ দেন তাইলে খাইতে পারে। বিবি আসিয়া কয়, তাড়াতাড়ি মহিলার দূরে নিয়ে আয়, এই বাচ্চার সাথে যা। কয়েকজন রে দিয়া মুসা আলাইহিস সালামের মার এসে উঠাই নিয়েছি। অন মার কোলে যখন গেছে মুসা আলাইহিস সালাম, তো দুধ খাওয়া শুরু করছে। সেই বোন কলসুমকে আল্লাহ তাআলা কোথাও বিবাহ হওয়ার জন্য আল্লাহ তাআলা সিলেক্ট করেন না, আল্লাহ তাআলা রেখে দিয়েছেন কুমারী আমার নবীর সাথে বিবাহ দেওয়ার জন্য। সুবহানাল্লাহ। সেই সুন্দরী কলসুম ঘরের ভিতরে ঢুকা মা আমেনাকে পরিচয় করায় দেওয়া হলো, আপনার ছেলে সর্দার, পৃথিবীর সর্দার, উভয় জাহানের সর্দার, আর এই সর্দারের দ্বিতীয় স্ত্রী হবে এই কলসুম, সেও আপনার বাড়িতে আসছে আপনার সাহায্যের জন্য। সুবহানাল্লাহ। তৃতীয় নম্বর হলো হযরতে ইমরানের বোন। হযরতে ইমরান
ইমরানের বোন মরিয়ম, ইমরানের কন্যা মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালাম, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মা, তিনজন দায় আয়েশা আমার নবীর জন্য দায়ের কাজ করলেন। মা আমেনা বলেন, আমার সন্তান আমার ভিতর থেকে বের হয়ে আসলো, আমি কোনো টের পাই নাই, ব্যথাও হয় নাই, কিছুই অনুভব হয় নাই। আমি তাকায়া দেখি আমার সন্তান তাদের কোলের মধ্যে আছে, তার শরীর থেকে অটোমেটিক টপ টপ করে বেহেশতের মুক্তার মতো পানি পড়তেছে। আমার ছেলেকে যেন কোথায় থেকে আগেই গোসল করায় আনা হয়েছে। আমার ছেলে প্রসব করার পরে রক্ত ময়লা যে থাকার কথা কিছুই নাই। আমি দেখি আমার সন্তান গোসল করা, আবার চোখের মধ্যে সুরমা লাগানো, আবার দেখি আমার ছেলেকে তেল লাগানো, আবার দেখি আমার ছেলের পোশাক পরানো। আমার ছেলের কোনো কিছুই করা লাগে নাই, সব কিছু করানোই আছে। সুবহানাল্লাহ। কানা মাতহুরান ওয়া মাগসুলান ওয়া মাজবুলান ওয়া মাকহুলান। মা আমেনা বলে, আমি আমার মুহাম্মাদের দিকে তাকাইলাম, তাকায়া দেখি কানা মাগসুলান, গোসল করানো, মাতহুরান, পবিত্রতা করানো, মাতহুরান মাকতুনান, আমার ছেলের নাভি কাটা। আমার ছেলে যে খতনা করানোর দরকার, খতনা আর করানোর প্রয়োজন নাই, আমার ছেলেকে খতনা করানোই আছে। আবার দেখি মাতহুরান মাকহুলান, আমার ছেলেকে সুরমা লাগানো আছে, আবার গোসল দেওয়ানো আছে, আবার পবিত্র কিছু জিনিস দিয়া আমার ছেলেকে মরানো আছে। এই অবস্থায় দেখা আমি আশ্চর্যান্বিত হলাম। হঠাৎ করে তাকে দেখি আমার ছেলেটা তাদের কোল থেকে নেমে গেল। কোল থেকে নামার পরে জমিনের মধ্যে যায় সাজদা দেয় মানুষ, যেভাবে এইভাবে সাজদায় পড়ে গেছে। সাজদায় পড়ে আমার ছেলে স্পষ্ট ভাষায় বলতেছে, আল্লাহু আকবার কবীরা ওয়ালহামদুলিল্লাহি কাসীরা, আল্লাহু আকবার কবীরা ওয়ালহামদুলিল্লাহি কাসীরা, সুবহানাল্লাহি বুকরাতাও ওয়া আসীলা। জোরে চিৎকার দিয়ে বলে সুবহানাল্লাহ। তারিখের কিতাবের মধ্যে তাবকাতে ইবনে সাদ কিতাবের মধ্যে লেখে, আমার নবী সাজদায় পইরা প্রথমে বললেন আল্লাহু আকবার কবীরা, আমার আল্লাহ সবচেয়ে বড়, আল্লাহু আকবার কবীরা আলহামদুলিল্লাহি কাসীরা, আমার আল্লাহর সমস্ত প্রশংসা, যত প্রশংসা আছে সমস্ত প্রশংসা আমার আল্লাহর। সুবহানাল্লাহ, আমার আল্লাহ সবচেয়ে পবিত্র, বুকরাতাও আসিলা, সর্বদা সকাল বিকাল সব সময় আমার আল্লাহ পবিত্র। আমি আশ্চর্যান্বিত হইয়া আমার ছেলের দিকে তাকিয়ে আছি, উঠতে পারতেছি না, বসতে পারতেছি না, কিছুই করতে পারতেছি না, শুধু আমার চোখ দিয়া তাকায় দেখতেছি আমার ছেলে সাজদা অবস্থায় আছে। এমন সময় আমার ছেলের মাথা থেকে দুইটা নূর বাইর হয়ে যাইতেছে। আমার কর ভেদ করলো, কর থেকে যেন একটা ছিদ্র হয়ে দুইটা নূর বাইর হলো। বাইর হয়ে যাইতে 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 একদম ইয়ামানের মধ্যে যা দেখি আমার ছেলের নূর ইয়ামান পর্যন্ত চলে গেল। তারপরে তাকায় দেখি আরেকটা নূর যাইতে যাইতে পারস্য পর্যন্ত চলে গেল। পারস্য দিয়ে ঘুরে ঘুরে ইরান হয়ে শাম হয়ে সিরিয়া হয়ে আমার ছেলের এই নূরগুলা ঘুরতেছে। আমি মাথা থেকে নূরগুলা বাইর হয়ে যাইতে দেখতেছি। কিতাবের মধ্যে লেখে, মা আমেনা চোখ দিয়া চাইলে হয়তো মক্কা থেকে বেশি চাইলে তায়েফ পর্যন্ত দেখতে পারে। মক্কা থেকে সিরিয়া 1000 মাইলের উপরে, হাজার মাইল দূর। মক্কা থেকে ইয়ামান 1000 মাইলের চাইতো বেশি। মা আমেনার চক্ষু দিয়া এত দূর পর্যন্ত কেমনে করে দেখলো? কয় মা আমেনার চোখ দিয়া দেখে নাই, মুহাম্মাদের নূর দিয়া হযরতে আমেনা এইগুলা দেখেছে। এটা কিভাবে সম্ভব? আল্লাহ তাআলা
যত সিরাতের কিতাব লিখেছে, নবীজির জীবনী নিয়ে যত কিতাব লিখেছে, সব কিতাবের মধ্যে কথাগুলো আছে। কিন্তু আমার কয়েক বছর আগে বুঝে আসছে এগুলা কিভাবে দেখা সম্ভব। মানুষের চোখ দিয়ে দেখলে না 2 মাইল, 1 মাইল, 4 মাইল, 10 মাইল বা 20 মাইল, 100 মাইল দেখলো, 1000 মাইল দূরে কি আছে না সেগুলো কেমনে দেখবে? মা আমেনা বর্ণনা দেয়, আমি আমার ছেলের মাথারে নূর দিয়া ইয়ামানের সব জায়গা দেখলাম, তারপরে পারস্য দেখলাম, ইরান দেখলাম। আমি এখানে বৈশা মক্কা থেকে বৈশা আমার ঘর থেকে এত দূর পর্যন্ত দেখলাম। তারপরে আমাকে 2 জন ফেরেশতা দরজার সামনে এসে দাঁড়ায়া বলতেছে, ও আমেনা, চিন্তা করিয়েন না, আপনি কোনো ভয় করিয়েন না, আপনার এই ছেলে ইয়ামান আর ইরান আর পারস্য নয়, সমস্ত জমিন আলোকিত করবে তার নূর দ্বারা। সমস্ত পৃথিবী তার নূরে আলোকিত হবে, আপনি টেনশন করিয়েন না, ওনার নাম রেখে দিবেন মুহাম্মদ। সুবহানাল্লাহ। মা আমেনা ওইটা বসছে, বৈশা বলেন, আমার ছেলেকে আমার কোলে দাও। হযরতে আমেনার সামনে 2 জন মানুষ, যুবক দাঁড়ায় বলতেছে, আপনি একটু অপেক্ষা করে, ওনার আর একটু সফর বাকি রয়েছে। উনি তো পুরো পৃথিবীর জন্য নবী, পুরো পৃথিবীর নবী, উনি তো পুরো পৃথিবী এখনো সফর করে নাই। আপনি একটু অপেক্ষা করেন, ওনার পুরো পৃথিবীটা একটু সফর করানো লাগবে। তো উনি আমার কাছে দেন। এই কথা বলে কুলে নিছে। মা আমেনা বলে আমি তাকে আসি, 2 জন কুলের মধ্যে নিয়ে বলে, আমেনা আপনি ওনাকে চিনেননি? আমেনা বলে, আমার সন্তান সবে মাত্র জন্ম, প্রসব করেছি, আমি চিনব না কেন? এটা তো আমার সন্তান। বলে, তোমার সন্তানটি, কিন্তু ইনি হলেন আল্লাহর প্যারা মাহবুব মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ইনি আল্লাহর প্যারা মাহবুব মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহর রাসূল। ওনাকে রাসূল বানায়া পাঠানো হয়েছে। ওয়াতুহু খালকা আদম, ওনাকে আল্লাহ তাআলা আদমের সূরত দিয়েছে, কিন্তু উনি আসলে আল্লাহর দোস্ত। সূরতে আদম, কিন্তু আসলে উনি আল্লাহ তাআলার দোস্ত। যেহেতু তোমার গর্ভে এসেছে, সূরত দেওয়া হয়েছে আদমের। ওয়াতুহু খালকা আদম ফাসাহাতানু, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের জবান দেওয়া হয়েছে। লম্বা একটা হাদিস 2 জন ফেরেশতা মানব আকৃতিতে শুনাইলেন। মা আমেনা শোনার পরে নিস্তব্ধ হয়ে দাঁড়ায় আছেন। হযরতে আমেনা এই অবস্থায় আছেন। হযরতে মুহাম্মদ আরবিকে নিয়ে ছোট বাচ্চাটাকে 2 জন ফেরেশতা কোলের মধ্যে নিয়ে আস্তে করে মা আমেনার সামনে থেকে চলে গেলেন। এবার আমেনা বলেন, আমি অপেক্ষায় আছি, আমার ছেলে কখন আসবে। দরজা খোলা যাচ্ছে না, বাহির থেকে কেউ আসেও না, কেউ আইসা ডাকেও দেয় না। এই অবস্থায় তখন চলতেছে, তখনও শুভে সাদেকেই চলতেছে। পৃথিবীর নিজাম যেরকম ছিল সেই রকমই আছে। যখন শুভে সাদেক হয়েছে, শুভে সাদেকের মধ্যে আছে, আগেও যায় না পরেও যায় না, জায়গার মধ্যে সময়টা স্টক করে দিয়েছেন আল্লাহ তাআলা। এই মুহূর্তে অনেক কাজ চলতেছে, কিন্তু জমিন যেভাবে আছে এইভাবে ব্যাটারি করলে ঘড়ির কাঁটা যেরকম বাইরায় না, এরকম ভাবে দিনও আগায় না, রাইতও ফাঁসায় না, একইভাবে আছে জমিন। এভাবে স্টপ, নবীজিকে নিয়ে আল্লাহ তাআলার জমিন ঘোরানো। সেই জন্য আমাদের জাতীয় কবি বলেছে, ত্রিভুবনকে সান্ত্বনা দেওয়ার জন্য, পুরা পৃথিবীকে সান্ত্বনা দেওয়ার জন্য, রহমত বন্টন করার জন্য জমিনে নবীকে বিভিন্ন জায়গা দেখানো হয়েছে। জন্মের পরেই নবীকে নিয়ে সফর করানো হয়েছে। এবার আল্লাহর রাসূলকে আইনা যখন আবার আইনা দেওয়া হলো, অমনি নবীজি সাজদায় পড়ে গেছেন। সাজদায় পড়া নবীজি সাজদার মধ্যে থেকে হাত এরকম উঁচু করলেন। সাজদার মধ্যে থেকে এরকম এক মুষ্টি হাতের মধ্যে মাটি উঠাইলেন। মাটি উঠাইয়া আঙ্গুলটা এরকম ইশারা করে বললেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। রাসূলুল্লাহ কালিমাটা পয়রা মুহাম্মাদুর
রাসূলুল্লাহর কালিমাটা পয়রা এবার আল্লাহর রাসূল সাজদার মধ্যে মাটিওয়ালা উম্মতকে যে আল্লাহ তাআলা মাটি দিয়া বানাইছেন সেই জন্য মাটির মধ্যে সাজদায় পয়রা উম্মতের জন্য কান্না শুরু করেছেন, ইয়া আল্লাহ আমার উম্মত যারা হবে আমার উম্মতকে আপনি মাফ করে দেন। নবী যদি আগে নবী না হইতেন তো সাজদায় পয়রা জন্মের পরে উম্মতের জন্য কাঁদলেন কেমনে? এবার তারা কাজ সম্পন্ন করে তিন রমণী চলে গেলেন। চলে যাওয়ার পরে দৌড়াইয়া আব্দুল মুত্তালিব ঘর থেকে দৌড়ে আসছে। বাইতুল্লাহর মধ্যে আব্দুল মুত্তালিব ঘুমাইয়া ছিলেন। বাইতুল্লাহর সামনে দুইটা মূর্তি ছিল, একটা মূর্তির নাম হাবল আর একটা মূর্তির নাম নাইলা। জমজম কূপের ডাইনে বামে দুইটা মূর্তি রাখা হয়েছিল, একটার নাম হাবল আর একটার নাম নাইলা। দুই মূর্তির মধ্যখানে আব্দুল মুত্তালিব ঘুমন্ত অবস্থায় ছিলেন। ঘুম থেকে সুবে সাদিকের সময় ওইটা দেখে নাইলা আর হাবুল মূর্তি দুটার পাও উপরের দিকে, মাথা নিজ বাড়ি দিয়া সাজদায় পয়রা ক্ষমা চাইতেছে, মাফ করেন মোহাম্মদ মাফ করে দেন আমাদেরকে। আল্লামা ইবনে কাসির তারিখে ইবনে কাসিরের প্রথম খণ্ডে এই কথাগুলো লিখেছে। যখন আব্দুল মুত্তালিব ঘুম থেকে উঠা দেখে সেই মূর্তির পূজা করে, সেই মূর্তির পা উপরে মাথা নিজ বাড়ি দিয়ে হাই হাই কয়া ফাল মাইরে উঠা বাবুদ কয়া দইরা তাই না মাথা উপর বাড়ি দিয়া আবার পাও নিজ বাড়ি দিয়া বসাইছে। বসায় যাচাইটা দইরা আবার সাইরা দিছে। সাইরা দেওয়ার পরেই আবার দেখে মূর্তিগুলার পাও উপরে, মাথা নিজ বাড়ি চলে গেছে। মাথা নিজ বাড়ি দিয়া বলতেছে মুহাম্মদ ক্ষমা করে দেন আমাদেরকে, ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ। আব্দুল মুত্তালিবের হাতে চাবি, দৌড়ে যায় ঘর খুলছে। ঘর খুইলা দেখে ঘরের ভিতরে যে 360টা মূর্তি ছিল, 360টা মূর্তির পা উপরে আর মাথা নিজ বাড়ি দিয়া সবগুলা মূর্তি সাজদা অবস্থায় আছে। আব্দুল মুত্তালিব আশ্চর্য হইয়া, এই কি দৃশ্য! যাদের পূজা করি আমরা তারা দিয়ে পূজার মধ্যে লেগে গেছে। মূর্তিগুলার ভিতর থেকে কোনো একটা মূর্তি আওয়াজ দিয়া বলে দিয়েছে, এতদিন আমাদের পূজা চলেছে, এখন আর আমাদের পূজা চলবে না, একমাত্র মালিকের পূজা করা।